হত্যা করছে নিজের আত্মকন্দল, ভোট কেন্দ্র দখল করে এরপরে দখল করে নিয়ে ক্ষমতায় চলে যাব এবং হুমকি ধামকি দিয়া ভোট কেন্দ্র দখল করব, হুমকি ধামকি দিয়া ভোট কিনে নেব, এগুলো আর হবে না। মানুষের কাছে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। টাকা দিয়ে এখন ভোট কেনা যাবে। মানুষের কাছে আপনারা বলবেন যে সাদাবাজি তারা করছে, নির্বাচনের আগে যদি পার হেড তারা অন্তত 10,000 করেও টাকা দেয় পার হেড জনগণকে বাংলাদেশে, তাহলেও তাদের সাদার পরিমাণ টাকা যোগ করে হবে। এত পরিমাণে অলরেডি তারা সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে ফেলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জনগণকে যদি 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে ভোট কেনে, আর জনগণ এখানে ইমানদারি পরিচয় জনগণের দেওয়া দরকার, কারণ ওই টাকা তার নিজের টাকা, ওই টাকা সাদাবাজির টাকা, ওই টাকা ওই লোকের কষ্টার্জিত টাকা না। যে কষ্টার্জিত টাকা আপনারা দিয়ে বলছে আমার ভোটটা দিয়ে, তা তো বলে না। ওগুলো সাদাবাজি করছে, লুটপাট করছে, সেই টাকাই আবার জনগণকে দিচ্ছে। তাহলে আপনি কিসের কমিটমেন্ট? আপনার হক আপনি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ করবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে কি করবেন না করবেন এটা ডিসিশন আপনার মাথার ভিতরে রাখবেন। আর যদি এরকম 5-10,000 টাকায় নিজের ভোট বিক্রি করেন, একে তো নিজের টাকা সাদাবাজি করলে একজন, সে আবার ওই টাকা আপনাদের দিল, ও তো সব দেয় না। ও 2,000 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি টাকা সাদাবাজি করে হয়তো 100 কোটি টাকা বিলাবে এবং ক্ষমতায় গেলে ওই 100 কোটি টাকা আবার আদায় করা, এটা আদায়ও করবে। ওগুলো আর নিজের টাকা না, নিজের পকেটের ব্যবসায়িক টাকা কোনোদিনই সে বিলায় না। তো বিএনপির কোন লোক এরকম চরিত্রবান লোক না যে তারা নিজেদের টাকা বিলায় জনগণের মানুষের কাছে গিয়ে গিয়ে এটা বলতে হবে যে টাকা দিয়ে যদি ভোটও কেনে, টাকা নেবেন এটা হালাল, আপনার টাকাই না, আপনার অধিকার না, নেবেনই নেবেন। যদি না নেন তবে গুনাহ হবে। কারণ এই টাকা হারাম টাকা, ওই হারাম টাকা বলে খাইতে সহযোগিতা করে দিতে না নেবেন। বা আপনি নেবেন আপনার টাকা, আপনার সাদাবাজি, আপনার কাছ থেকে সাদাবাজি নিছে, আপনার ভাইয়ের কাছ থেকে সাদাবাজি করছে, সেটা আপনার হক, আপনি বুঝে নেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব। নতুন বাংলাদেশের বন্দোবস্তের সুযোগ আমাদের এসেছে, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ। এখন পর্যন্ত 185 জনকে তারা হত্যা করছে নিজের আত্মকন্দল, তাদের হাতেও অনেক মানুষ হত্যা হয়েছে। জুলাই তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। 155 জনের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল, দেওয়ার পরে আবার উল্টো করছে, কারণ ওইখানে তালিকার মধ্যে ছিল ছাত্র শিবিরের তালিকা। এখন নিজেদের তালিকা ভরানোর জন্য ছাত্র শিবিরের নাম কিছু ঢুকাই দিয়েছে, পরে আমরা যখন রিঅ্যাকশন করছি তো সাথে সাথে ডিলিট করছে। 150 জনের তালিকায় যদি ছাত্র শিবির দিয়ে ভরতে হয়, তাহলে কয়জন মারা গেছে? জুলাই আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন এত কম ছিল, জুলাই পরবর্তী 1 বছরের ব্যবধানে 185 জনকে তারা হত্যা করছে। এত হিংস্র। আর নির্বাচনের আগ পর্যন্ত এই সংখ্যা হাজারের কাছাকাছি গিয়ে থাকবে ইনশাআল্লাহ। এখনো যেখানে মারামারি কাটাকাটি হবে, এরকম 70টা জায়গায়